হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি চাইনিজ মুভি নিয়ে আলোচনা করব, যেটি একটি অ্যাডভেঞ্চার্স এবং সায়েন্স ফিকশনের মুভি। মুভিটি হলো ডিপ সি মিউট্যান্ট স্নেক বা গভীর সমুদ্রের মিউট্যান্ট প্রজাতির একটি সাপকে নিয়ে মুভিটি রচিত। এটি একটি সায়েন্স ফিকশন হরর ঘরানার সিনেমা। এই সিনেমার কাহিনী গভীর সমুদ্রে একটি মিউট্যান্ট সাপের আবির্ভাব এবং তার দ্বারা সৃষ্ট বিপদের উপর ভিত্তি করে নির্মিত। গল্পে দেখা যায় একটি গবেষণা দল সমুদ্রের গভীরে একটি অজানা প্রাণীর সন্ধান পায়, যা পরবর্তীতে মিউট্যান্ট সাপ হিসেবে প্রকাশ পায়। এই সাপটি তার বিশাল আকার ও শক্তি দিয়ে সমুদ্রের চারপাশের এলাকায় ত্রাস সৃষ্টি করে। গবেষণা দলটি ওই বিপদ থেকে বাঁচতে এবং সাপটিকে থামাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এই সাপটি একটি বৈজ্ঞানিক পরীক্ষার ফল, যা ভুলভাবে প্রকৃতিতে ছড়িয়ে পড়ে। সাপটি সমুদ্রের আশেপাশ এলাকায় ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। এর আক্রমণে জাহাজ, সাবমেরিন, এমনকি উপকূলের বসতি ধ্বংস হয়ে যায়। গবেষণা দলটি বুঝতে পারে যে তাদের সাপটিকে থামাতে হবে, নইলে এটি আরও বড় বড় বিপর্যয় ঘটাবে। তারা বিভিন্ন বিজ্ঞান প্রযুক্তি এবং অস্ত্র ব্যবহার করে সাপটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু সাপটি এতটাই শক্তিশালী এবং বুদ্ধিমান ছিল যে এটির প্রতিভা তাদের পরিকল্পনা নষ্ট করে দেয়। যাই হোক, মুভিটিতে অন্য একটি সাবপ্লটও রয়েছে। সাবপ্লটটি হলো, যখন মুভিটির প্রধান চরিত্রে থাকা কিন ইউ তার বাগদত্তা ভয়ঙ্কর ক্যাশ কর্পোরেশনের তদন্ত করে, তখন এক তার নিরাপত্তার জন্য ভয় পায় তার রহস্যময় মৃত্যুর পর। তিনি শক্তিশালী কোম্পানির সম্পর্কে সত্য উন্মোচন করতে দৃঢ়প্রতিজ্ঞ হন এবং জ্যাসনের সাথে একটি ক্রুজ জাহাজে বুকিং ও প্যাসেজ একজন প্রাক্তন ক্যাশ কর্মচারী, যিনি গুরুত্বপূর্ণ তথ্যের অধিকারী। কিন ইউ কর্পোরেশনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রমাণ সংগ্রহে আশা করেছিলেন। রিপোর্টে ফেংলি, জেসিন্ডা লি ও ক্রুজে যোগ দেন তার নিজের গল্প খুঁজতে। তাদের পরিকল্পনা হঠাৎ বিঘ্নিত হয়, তখন দ্বৈত মিউট্যান্ট সাপ জাহাজে আক্রমণ করে বেঁচে থাকা ব্যক্তিদের এমন একটি দ্বীপে পালাতে বাধ্য করে, যেখানে ক্যাশ অবৈধ পরীক্ষা চালাচ্ছে। ক্যাশের অনৈতিক গবেষণার দ্বারা রূপান্তরিত একটি ভয়ঙ্কর ল্যান্ডস্কেপে আটকা পড়ে। বেঁচে থাকা ব্যক্তিদের কর্পোরেশনের অন্ধকার গোপনীয়তা প্রকাশ করার চেষ্টা করার সময় দানবীয় প্রাণীদের বিরুদ্ধে বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। তারা এই ক্যাশকে বিচারের মুখোমুখি করতে এবং দ্বীপ থেকে জীবিত পালাতে সক্ষম হবে, এই নিয়েই মুভিটি রয়েছে। যাই হোক, শেষের দিকে দেখা যাবে যে সমুদ্রের মিউট্যান্ট সাপটি আরও বিধ্বংসী হয়ে ওঠে। গবেষণা দল সাপটিকে থামানোর জন্য চূড়ান্ত পরিকল্পনা করে। তারা একটি বিশাল বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নেয়, যা সাপটিকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে। তবে এই পরিকল্পনা ঝুঁকিপূর্ণ ছিল, কারণ এটি কার্যকর করতে হলে একজনকে সাপের খুব কাছে যেতে হবে এবং বিস্ফোরণটি ম্যানুয়ালি সক্রিয় করতে হবে। গবেষণা দলের প্রধান বিজ্ঞানী নিজের জীবন বাজি রাখার সিদ্ধান্ত নেন। তিনি একটি বিশেষ ডুবোজাহাজে করে সাপের আশ্রয়ে পৌঁছান। সাপটি তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তিনি সাহসিকতার সঙ্গে বিস্ফোরণটি সক্রিয় করেন। সাপটি বিশাল বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় এবং সমুদ্র আবার শান্ত হয়। তবে এই সাহসী বিজ্ঞানী বিস্ফোরণে নিজের প্রাণও হারান। তার আত্মত্যাগে পুরো দল এবং আশেপাশের মানুষ বেঁচে যায়। সিনেমাটির শেষ দৃশ্যে গবেষণা দলের সদস্যরা তার প্রতি শ্রদ্ধা জানায় এবং প্রতিজ্ঞা করে যে বিজ্ঞানকে আর কখনো বিপজ্জনক উপায় ব্যবহার করবে না তারা। এখানে মুভিটির সমাপ্তি ঘটে।